So guys, ট্রান্সফর্মার ফ্র্যাঞ্চাইজির মেন টপিক অটোবটস ভার্সেস ডিসেপ্টিকনস ব্যাটেল। সাইবারট্রন প্ল্যানেটকে নতুনভাবে ক্রিয়েট করা, অল স্পার্ক, ম্যাট্রিক্স অফ লিডারশিপ, ইটিসি। বাট এই সবকিছুর মাঝে নতুনভাবে টুইস্ট আসতে শুরু করে যখন ট্রান্সফর্মার এজ অফ এক্সটেনশন মুভিতে লকডাউন নামে একদম ডিফারেন্ট ক্যারেক্টার গ্লেনকে ইন্ট্রোডিউস করানো হয়। লকডাউন একজন মার্সেনারি বান্টি হান্টার। লকডাউন আসার সাথে সাথে একের পর এক অটোবটস কিল্ড হতে থাকে। লকডাউনকে বান্টি হান্টার বলা হয় কারণ ট্রান্সফর্মার ইউনিভার্সে বান্টি হান্টার তাকেই বলা হতো যারা তাদের টার্গেটকে ট্র্যাক অ্যান্ড এলিমিনেট করে রিওয়ার্ড পাওয়ার জন্য, এবং যাদের কাছে পার্সোনাল শিপস থাকে ফর ইউজ প্রিজনার। এরপর আরও একটি নতুন টুইস্ট আসে ট্রান্সফর্মার্স রাইজ অফ দ্য বিস্ট মুভির মধ্যে দিয়ে, যেখানে স্কর্সকে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করানো হয়। স্কর্স টেরোরকনস স্পিসিস থেকে বিলং করে। স্কর্স একজন ট্রফি হান্টার নামে পরিচিত, যে সমস্ত হান্টার তাদের টার্গেটকে এলিমিনেট করার পর সেই ভিক্টিমের বডি পার্টস ট্রফি হিসেবে কালেক্ট করে রাখত, যেমন স্পেসিস লোগো, তাদেরকে বলা হতো ট্রফি হান্টার। এছাড়াও আরও কিছু হান্টারদের নাম ট্রান্সফর্মার্স ইউনিভার্সে রয়েছে, যেমন ডিপকন, সানডের, স্যাডেলক, ইটিসি। লকডাউন এবং স্কর্স দুজনেই হান্টার হলেও তাদের স্কিলস অ্যান্ড টেকনিক ডিফারেন্ট। তবে এদের মধ্যে কে বেশি পাওয়ারফুল সেটা জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফর মাই নেক্সট ভিডিও।